এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, ফাজিল ছেলে। যতদিনে তোর বিয়ের বয়স হবে আমার ছেলে মেয়ে তোকে মামা বলে ডাকবে, তোর বিয়ের দাওয়াতে যাবে, আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে। আমি যথেষ্ট অ্যাডাল্ট। ও সরি, আমি তো নাবালিকা, এর জন্য বুঝতে পারিনি মামা। আপনি কবে সাবালক হয়েছেন? তানিশার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু মামা ডাকলি কেন? আচ্ছা ভাই বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, বন্ধুই থাকি। কি দরকার ফ্রেন্ডশিপটা নষ্ট করার? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভাল লাগে। লাভিং, কেয়ারিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর কি? ফুচকা খেতে খেতে বলল। যে কখনো আমাকে একটা ধমকও দিবে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তার উল্টা হবে। কখনোই না, আমার বিশ্বাস আছে। আমার মধ্যে কি এমন নাই যে তুই আমাকে রিজেক্ট করছিস? তুই বেশিরভাগ সময় আমাকে ধমক দিয়ে কথা বলিস, সেটা আমার মোটেও পছন্দ না। তুই আমাকে রিজেক্ট করছিস না? তোর হাজব্যান্ড আস্তে একটা ডেভিল পড়বে, সারাক্ষণ তোকে ধমক দিবে, তোর সারা জীবন ধমক শুনে কাটাতে হবে। সুইট কিউট তো দূরের কথা, নাম্বার 1 ডেভিল পড়বে। আর লাভিং কেয়ারিং কথা বলে লাভ নাই, তোকে কাজের বুয়ার মতো কাজ করাবে, দেখিনিস? সবাই হা হয়ে রাফির কথা শুনছে। এই তুই আমার দোস্ত নাকি দুশ্মন? আমাকে এতগুলো অভিশাপ একসাথে দিলি? এই তোরা কি ঝগড়াই করবি? ক্লাসে যাবি না? চল, আজকে আবার নতুন ম্যাথ টিচার আসবে, ক্লাস যেতে হবে। ওই তোরা ফুসকার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস? আজকে বিল তুই দিবি। কি তোরা খেয়েছিস, আমি কেন দিব? এই তুই এত কিপটা কেন রে? তুই তো উদার মনের মানুষ, তাহলে বিলটা তুই দিয়ে দে। কথাটা বলেই কেটে পড়ল। এতক্ষণ তানিশা বন্ধুদের সাথে কথা হচ্ছিল। তানিশা অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ভার্সিটির অন্যতম সুন্দরীদের মধ্যে একজন, মা বাবার আদরের মেয়ে। ছোটবেলা থেকে অনেক দুষ্টু, জেদি, মনের দিক থেকে অনেক ভালো। আজ ভার্সিটিতে নতুন ম্যাথ টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে তানিশার ক্লাস নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, হ্যালো স্যার। তোমাদের নিউ ম্যাথ টিচার মিস্টার নাহিল আহমেদ কাব্য। মিস্টার নাহিল, আপনি স্টুডেন্টদের সাথে পরিচিত হন, আমি আসি। ওকে স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম তো আপনারা জেনেছেন, এখন আপনাদের নামগুলো জানা যাক। কাব্য সবার সাথে পরিচিত হচ্ছে। তানিশা, তুই লেখা বন্ধ কর। কেন? লেখা অবস্থায় বলল, দেখ স্যার কত স্মার্ট, সবাই হা করে তাকিয়ে আছে। তুই দেখলে না তুইও হা হয়ে যাবি। আমি তোর মতো লুচু না। বলে কাব্যর দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমি লুচু? তাহলে তুই হা করে তাকিয়েছিস কেন? একটা চিমটি দিত। কাপা কাপা গলায় বলল। ঋতু চিমটি দিতেই তানিশা বুঝতে পারলো সে কোনো স্বপ্ন দেখছে না। কাব্য সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে। কলিতে শুকিয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কাব্য তার দিকে এগিয়ে আসছে। আপনার নামটা জানা হয়নি। তানিশাকে উদ্দেশ্য করে বলল, তা নাম বলার আগে সেন্সলেস হয়ে ধপাস করে পড়ে গেল। তানিশা হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ায় ক্লাসের সময় কিছুটা অবাক হয়। নীলা, ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল, আর ইউ ওকে? আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন? তানিশা মাথা নিচু করে আছে। স্যার কি তোকে চিনে? জানি না। তার মানে তুই চিনিস? এই তুই কখন থেকে স্যার স্যার করছিস কেন? তাতে তোর সমস্যা কি? তুই যেভাবে স্যার স্যার করছিস, আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিসনি। দেখিনি, তাতে তোর কি? উনি তোর বড় ভাইয়ের মতো। আমি কখন বললাম ভাই না? আমার বড় ভাই মানে তোর বড় ভাই। খবরদার আমার ভাই বললে। তোরা থামবি? দেখছিস না ওই লুচ্চুটা কি করছে? কি? আরে তুই তো জন্ম থেকে লুচু, নাইজেরিয়ান হোক আর আফ্রিকার গন্ডার, তোর কাছে সবই ভালো লাগে। তুই এমনটা বলতে পারলি? হয়েছে, ন্যাকা কান্না করতে হবে না। তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। কাব্য কি তাকে চিনতে পেরেছে? পরদিন ক্লাস শেষে কাব্য বলল, মিস তানিশা, যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন। তানিশা ভয় ভয়ে কাব্যর সাথে দেখা করতে চায়। মে আই কামিং স্যার? আপনাকে কিছু জানানোর ছিল। তানিশা ভাবছে, তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে, এখন আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে।
এটা জানতে চাইছে। কিছু একটা করতে হবে। স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে। হোয়াট? জি স্যার, বাবা ব্যাংকের দারোয়ান, মা গ্রামের মজুমদার বাড়িতে কাজ করে। মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। এখন যদি আপনি আমাকে ভার্সিটি থেকে বের করে দেন, আমি কোথায় যাব, কোথায় থাকব, কি করব? প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে বের করবেন না। আপনাকে কে বের করেছে? তাহলে কি জানতে ডেকেছেন? কিছুটা বোকা হয়ে বলল, এই চ্যাপ্টার সবগুলো ম্যাথ সলভ করে আনবেন। স্যার, এতগুলো একদিনে কি করে পসিবল? আই ডোন্ট নো, কালকের মধ্যেই সবগুলো চাই। ওকে। বলে বেরিয়ে যাওয়ার সময় কাব্য বলল, ওয়েট আ মিনিট, জি স্যার। আপনার বাবা ব্যাংকের ম্যানেজার জব ছেড়ে দারুণ হলো কবে? আর আপনাদের এত বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন? আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্য। তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে। স্যার, আমার সম্পর্কে সব জানে। এখন তো আমি শেষ। অ্যান্সার মি। জড়িয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, স্যার, আমার না, ঋতুর পরিবার। আমাকে কি জোকার মনে হয়? না স্যার, আপনি তো মহান মানুষ। কেউ একটা দিলে তাকে দুইটা ফেরত দেন। বলে নিজের মুখ চেপে ধরল। আমি মহান? না স্যার, ডেভিল। কি? তানিশার কাছে এগিয়ে এসে বলল। না মানে আমি। তানিশা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে। তুমি ডেভিল? তানিশার কাছে গিয়ে এক হাত দেয়ালে রেখে বলল। না মানে। কিছু বলার আগে এক দৌড়ে বন্ধুদের কাছে গেল। কিরে, তোর এই অবস্থা কেন? আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে রে। কেন? নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারণে। আমি আবার কি করলাম? তুই আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফে ডেভিল আসবে। এখন আমি শেষ। কিন্তু ডেভিলটা কে? তোর প্রাণ প্রিয় স্যার। বলে বাসায় চলে গেল। সারা রাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল 4টায় ঘুমিয়েছে। সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। মেজাজ তো খারাপ হয়ে গেল। রিসিভ করে। আই, কোন ফাজিল রে? সকাল সকাল আমার ঘুমে 12টা বাজিয়ে দিল। এটা তোমার ব্যবহার। ভার্সিটিতে আসো, তারপর তোমার 12টা বাজাবো। কে 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 কে? ডেভিল টিচার। ডেভিল নাম শুনে আমার খুব উদাও হয়ে গেল। ফোনটা রেখে দিলাম। কিন্তু ডেভিল আমার নাম্বার পেল কোথায়? আজকে আমি শেষ। ডেভিল আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে। অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো। তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। মা তন্নিমা এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো। কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে। সবাই বসে আড্ডা দিচ্ছিল। আমিও গিয়ে বসে পড়লাম। সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মধ্যে কথা বলা শুরু করলো। হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল, আন্টি কিছু বলবেন? কি? না মানে আপনি এখানে বসে আছেন, কিছু দরকার হলে আমাকে বলেন, আমি আপনার ছেলের মতো। শালা নাইজেরিয়ান অ্যানাকুন্ডা, বজ্জাতের হাড্ডি, আমি তোর আন্টি হই? ভাষাটা কেমন জানি তানিশার মনে হচ্ছে। তানিশার মনে হচ্ছে মানে? আমি তানিশা? কথাটা বলার সাথে সাথে সবাই 440 ভোল্টেজের ঝটকা খেল। মূলত তানিশা কখনো বোরকা হিসাব এগুলো পরে না। সবসময় ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস পরে। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এই অবস্থা কেন তোর? আর এটা কি, বোরকা পরলি এত ঢিলা? আন্টির নাকি? তুই এত হুজুর হইলি কবে? তোর থেকে মনে হয় রাস্তার ফকিনিগুলো ভালো দেখাচ্ছে। তানিশার অবস্থা দেখে সবাই হাসছে। তোরা মজা নিচ্ছিস আমার সাথে? তোদের জন্য আমার এই অবস্থা। আমরা আবার কি করলাম? তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নাম্বারটা ডেভিলকে দিয়েছিস, আর আমি এখন শেষ। তোর কাছে স্যারের নাম্বার আছে? দোস্ত প্লিজ দে না। আমি মরি আমার টেনশনে, আর তুই? তোকে তোর স্যারের গলায় ঝুলিয়ে দিব। সারা জীবন ঝুলে থাকিস। তানিশার রেগে চলে গেল। ক্লাসের সবাই তানিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে বলল, মিস তানিশা, তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই? তানিশা উঠে দাঁড়াতে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা মনে মনে বলছে, যার হাত থেকে বাঁচার জন্য আজ সবার কাছে আন্টি হয়ে গেলাম। আমার বন্ধুরাও আমাকে চিনল না, কিন্তু ডেভিল কিভাবে চিনল? তানিশার মাথায় কিছুই আসছে না। আগুলের মতো দাঁড়িয়ে আছে। তানিশার চুপ থাকা দেখে কাব্য আবারও বলল, কানে কি কম শোনো নাকি?
স্যার আমি কি করেছি? কালকে তোমায় কিছু কাজ দিয়েছিলাম, কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিল। স্যার হয়েছে কি? চেষ্টারা সবগুলো ক্লাস দাঁড়িয়ে করবে, এটা তোমার পানিশমেন্ট। আর হ্যাঁ, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। সবগুলো ক্লাস দাঁড়িয়ে করতে হচ্ছে তানিশার, আর বলছে, পাগুলো ব্যথা করছে। বজ্জাত ডেভিল টিচারের জন্য আমার এই অবস্থা। ডেভিল, তুমি পুরো ক্লাসের সামনে আমার 12টা বাজিয়েছো। এখন রাস্তায় আমি তোমার 12টা বাজাবো, দেখে নিও। ক্লাস শেষ করে কাব্যর সাথে দেখা করতে চায়। স্যার আমাকে কেন ডেকেছেন? মানে আমাকে প্রশ্ন করছো? না স্যার। দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত যাবে না। কাব্য নিজের কাজ করা শুরু করলো। স্যার আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? ভয়ে ভয়ে প্রশ্নটা করলো। এত তাড়াতাড়ি ভুলে গেছো? সমস্যা নেই, আর দুটো থাপ্পড় খেলে সব মনে পড়ে যাবে। না না স্যার, আমার সব মনে আছে। নিজের গালে হাত দিয়ে বলল, তাহলে জিজ্ঞাসা করলে কেন? ভুল হয়ে গেছে। গালে হাত দিয়ে আছো কেন? এখনো ব্যথা করছে নাকি? চেয়ার থেকে উঠে তানিশার কাছে এগিয়ে এসে বলল, মাঝে মধ্যে এখনো ব্যথা হয়। বেশি জোর দিয়ে ফেলেছি তাই না? কাব্য তানিশার সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গালে একটা চুমু খেলো। তানিশা পুরো রোবট হয়ে গেল। কাব্য এমন কিছু করবে ভাবেনি। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বজ্জাত ডেভিল টিচারের কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। আর এখন যা করলো তার জন্য আমার মান ইজ্জত নিয়ে টানাটানি, লুচু একটা। না, এত অত্যাচার আর সহ্য করা যায় না। বজ্জাত ডেভিল, তোর গাড়ির 12টা বাজাবো এখন। তানিশা পিন নিয়ে যখনই গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে তখনই কাব্য তানিশার হাত ধরে ফেলে। কাব্যকে দেখে তানিশার চোখ দুটো বড় হয়ে গেল। কি বলছিলে তখন? আমি বজ্জা, টেফিল, অত্যাচারী, লুচু, আর আমাকে তুই তো শুরু করে কথা বলছিলে। এর ফল কি হবে বুঝতে পারছো? আগুনের দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে। স্যার আমাকে মাফ করে দেন। এখন আমাকে লুচু বলছো না? লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই, তারপর। তানিশার হাত টেনে গাড়ির দরজা খুলতে যাচ্ছে। স্যার আমাকে ছেড়ে দেন। আমি আর কোনো দিনও আপনার সামনে আসবোই না। ওই ভার্সিটি তো আসবো না। স্যার প্লিজ। কি বললে তুমি? থেমে গিয়ে তানিশার দিকে ফিরিয়ে তাকিয়ে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না। প্লিজ আমাকে যেতে দিন। কাব্য মনে মনে বলছে, সত্যি যদি তানিশার ভার্সিটিতে না আসে, এতদিন পর তানিশাকে পেয়েছে, আবার যদি হারিয়ে যায়। ওকে ফাইন, ছেড়ে দিলাম। কালকে থেকে প্রতিদিন যেন তোমার ভার্সিটিতে দেখি। আর হ্যাঁ, ভার্সিটিতে সে প্রথমে আমার সাথে দেখা করবে, ক্লাস শেষে আবার আমার সাথে দেখা করে যাবে। এটাই তোমার পানিশমেন্ট, মনে থাকে জানো। হাত ছেড়ে দিয়ে বলল, থাকবে। এখন বাসায় যাও। তানিশা বাসায় গিয়ে মনে মনে বলছে, যাক বাবা, বেঁচে গেছি। আর কোনোদিনও এই ডেভিলকে কিচ্ছু বলবো না। পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। রাতুল বাইক নিয়ে সামনে এসে বলল, চল একসাথে যাই। তুই হঠাৎ এদিকে? একটা কাজে এসেছিলাম, দেখলাম তুই দাঁড়িয়ে আছিস, ভাবলাম একসাথে ভার্সিটিতে যাই। চল। তানিশা রাতুলের বাইকে করে ভার্সিটিতে চলে গেল। বাইক থেকে নেমে দুজনে কিছু একটা নিয়ে হাসতে হাসতে ভার্সিটিতে ঢুকছে। কেউ একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তানিশার খবর নেই, বন্ধুদের কাছে চলে গেল। তানিশা, তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে, আমাকে দিবি প্লিজ? ভালো কথা মনে করেছিস। ডেভিল বলেছে এসে আগে তার সাথে দেখা করতে। তোর সাথে স্যারের এত ভাব কিসের? তাতে তোর কি? স্যার 3 বছর আগে থেকে তানিশাকে পছন্দ করে। তুই স্যারের আশা ছেড়ে দে। তোকে কে বললো? তুই তো বললি। আমতা আমতা করে বলল, আমি আবার কখন বললাম? আমি তো নিজেই জানি না। তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই, তাই না? তুই আমার সাথে এটা করতে পারলি? জাদু, ডেভিলের হাতে একটা থাপ্পড় খেলে তোমার সব ভালোবাসা ওই যে জানলা দেখছো না, জানলা দিয়ে পালাবে। আমি খেয়েছি, আমি জানি। নিজের গালে হাত দিয়ে বলল। সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি এমন হয়েছে স্যার আর তোর মধ্যে? এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তানিশা কাব্যর সাথে দেখা করতে যায়। কাব্য রেগে আগুন হয়ে আছে। আসবো স্যার? কখন এসেছ? স্যার মাত্রই এসেছি। কাব্য তানিশার দিকে এগিয়ে আসছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। তানিশা ভয়ে পিছিয়ে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেল।
কাব্য তানিশার এতটা কাছে চলে এলো যে সে কাব্যর স্পন্দনগুলো শুনতে পাচ্ছে। কাব্যর গরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়ছে। তানিশা ভয়ে চোখ দুটো বন্ধ করে আছে। রাতুলের সাথে বাইকে করে কেন এসেছো? স্যার রাস্তায় রিক্সা পাইনি। কেন, রাস্তায় কি রিক্সার অভাব? স্যার সত্যি বলছি। কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। মানে? কানে কি কম শোনো নাকি? স্যার আমি কোনোদিনও কারো বাইকে উঠবো না, আমার স্বামী ছাড়া। কি? স্যার স্বামীর বাইকে উঠবো না, সব সময় একা একা চলাফেরা করব। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখো নাকি? না স্যার, মানে আসলে। তানিশা কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ। তানিশার অবস্থা দেখে কাব্যর রাগ সব উধাও হয়ে গেল। অপলক তাকিয়ে আছে তানিশার দিকে। স্যার একটু দূরে সরবেন। আমি কাছে আসলে কি সমস্যা? স্যার কলিজার পানি সব শুকিয়ে গেছে, একটু পানি খাবো। আমাকে তো ভয় পাবার কি আছে? আরও কাছে গিয়ে বলল। তানিশা কিছুই বলতে পারছে না, চোখ বন্ধ, নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগলো। কাব্যর ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তানিশার ঠোঁটের কাছে। হঠাৎ কাব্য তানিশার চোখে তাকাতে দেখল বিন্দু বিন্দু জল চলে এসেছে চোখের কোণে। কাব্য তার থেকে দূরে সরে গেল। তানিশা যেন হাফ ছেড়ে বাঁচল। টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ভয় পায় তাকে? অবশ্য 3 বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক। স্যার আমি আসি। বলেই তানিশা বেরিয়ে যাচ্ছে। একটা কথা বলা হয়নি। জি। নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখে। আমাকেও দেখবেন না, কবে যে হার্ট অ্যাটাক করে মারা যায় তারই ঠিক নাই। কি বললে? কিছু না, মনে থাকবে। তানিশা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো কাব্যর কাছে যায়। কাব্য নিজের মতো কাজ করছে। তানিশা মনে মনে বলে, বচ্চার টেবিলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? স্যার আর কতক্ষণ দাঁড়াতে হবে? যতক্ষণ আমি না বলি। ফোনের দিকে তাকিয়ে বলল, স্যার আমার বাসায় যেতে হবে। তোমাকে একটা রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করো। কিসের? অ্যাপবিতে। স্যার আমার মোবাইলে এমবি নাই। ওকে ফাইন, আমি আইডি হ্যাক করে নিচ্ছি। না না স্যার, আমি এক্ষুনি করছি। গুড। স্যার এখন যেতে পারি? হুম। তানিশা বাসায় চলে গেল। রাত 11টায় ইফপিতে ঢুকতেই কাব্যর মেসেজ চলে আসলো। এত রাতে অনলাইনে কি করো? তানিশা রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে কাব্যকে বকতে লাগলো। গন্ডার টেবিলের জন্য এখন অনলাইনও শান্তি নাই। আমার পিছে এমনভাবে লেগে থাকার মানে কি? হ্যাঁ, একটা ভুল নয় হয়েছে তাই বলে এইভাবে শাস্তি পেতে হবে? কেন যে তখন রাজশাহীতে গেলাম। আপি একা একা বকবক করছিস কার সাথে? পাগল হয়ে গেলি নাকি? বোন, ডেবিলটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছিস? কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, চুপ করে ঘুমা। তানিশা পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে দিনগুলো কাটছিল তাদের। পরীক্ষাও শেষ হয়ে গেল, আজ রেজাল্ট দেবে। তানিশা ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। খুব টেনশন হচ্ছে, রেজাল্ট কি হবে কি জানে। আমার কোনো চিন্তা নাই, আমার এক্সাম ভালো হয়েছে। তোর তো সবসময় রেজাল্ট ভালো হয়, তোর কিসে টেনশন? তোরা যাবি, আমি রেজাল্ট দেখতে যাব। চল। তানিশার রেজাল্ট দেখে মাথায় বাস পড়ল। যে মেয়ের রেজাল্ট সবসময় টপ থাকে, আজকে তার ম্যাথে এফ এসেছে। তানিশার মেজাজ অনেক খারাপ হয়ে আছে। না, আজকে ডেভিলকে একটা কিছু বলতেই হবে। খুব রেগে অফিস রুমে যায়। কাব্যর সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল, এটা কি? এনি প্রবলেম? স্যার আমার রেজাল্ট অ্যাপ আসলো কিভাবে? আমার থেকে প্রাইভেট টিউশনও নিতে পারো, ভালো রেজাল্ট করবে। চেয়ার থেকে উঠে বলল, আমার কোনো টিউটরের প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করে আমার রেজাল্টের 12টা বাজিয়েছেন। তুমি কি আমাকে ধমকাচ্ছ? তানিশার দিকে এগিয়ে এসে বলল, না মানে আমাকে আমার প্রাপ্য নাম্বার দেন। বললাম তো, আমার থেকে প্রাইভেট টিউশন নিলে রেজাল্ট ভালো আসবে। তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো। তানিশার কানের কাছে আস্তে করে বলল, স্যার আপনার বাসায় ঠিকানা বলেন। কিছু একটা ভেবে বলল, আমার বাসায় গিয়ে পড়বে নাকি? কেন স্যার, সমস্যা হবে আপনার বাসায় গিয়ে পড়লে? না, কিন্তু তুমি শিওর বাসায় গিয়ে পড়বে? জি স্যার, 100%। ওকে। কাব্য বিকেলে ঘুমিয়েছিল। কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটির স্টুডেন্টস সব দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমার বাসার সামনে কি করছো? স্যার প্রাইভেট এসেছি। কি? জি স্যার, আপনি তো বলেছেন প্রাইভেট পড়াবেন।
কাব্যর বুঝতে বাকি রইল না তানিশা এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে। এটা তার একটা প্ল্যান ছিল। কাব্য পরিবেশ সামলানোর জন্য বলল, তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমার কাছে এত সময় তো নেই যে তোমাদের প্রাইভেট পড়াবো। তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না? মন খারাপ করে ঋতু বলল, তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি। আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না। স্যার আমাকেও পড়াবেন না? কাব্যর ইচ্ছে করছে কানের নিচে একটা কুশে চড় মারতে। বাজে মেয়ে। তাহলে স্যার আমরা আসি। আসতে তো তোমাকে হবেই। কাব্য মনে মনে বলছে। কালকে ভার্সিটিতে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করে। তানিশা তৈরি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে। পেছন থেকে তানিশার মা ডেকে বলল, তানিশা শোন, কিছু বলবা মা? তন্ময় নাকি তোদের ভার্সিটিতে যাবে, ওকে নিয়ে যা। আমাদের ভার্সিটিতে কেন? দেখি কোনো মেয়ে পড়াতে পারি কি না। বড় বোনের সাথে ফাজলামি? আরে চল তো, তোদের ভার্সিটিতে একটু ঘুরে দেখবো আর কি। আচ্ছা চল, তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কাব্য অপেক্ষা করছে তানিশা কখন আসবে। তানিশা তন্ময়ের বাইকে করে চলে এলো ভার্সিটিতে। দূর থেকে কাব্য দেখছে তানিশা। মেয়েটার সাহস হয় কি করে তার কথা অমান্য করার? আবারও কার বাইকে উঠল? আজ তাকে একটা শিক্ষা দিতেই হবে। তানিশা এখনো কাব্যর সাথে দেখা করতে যায়নি। কাব্য রেগে আগুন হয়ে আছে। হঠাৎ তানিশা কাব্যর কথা মনে পড়তে বলল, ভাই তুই থাক, আমার একটা কাজ আছে। আমি আর থেকে কি করব, ভার্সিটি তো দেখা হয়ে গেছে, আমার আবার বাসায় যেতে হবে, আমি চলে যাই। আচ্ছা বাই। তানিশা কাব্যর সাথে দেখা করতে রুমে যায়। কাব্য আজ কি করবে নিজেও জানে না। স্যার আসবো? কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে, কিচ্ছু বলছে না। চোখ দুটো রাগেই লাল হয়ে আছে। সরি স্যার, ডিস্টার্ব করার জন্য, পরে আসছি। তানিশা বেরিয়ে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে টেনে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দেয়। স্যার কি কি হয়েছে? ছেলেটা কে ছিল? স্যার আমাকে যেতে দিন। বলে দরজা খুলতে যায়। আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না। তানিশার হাত টেনে ভেতরে নিয়ে আসে। স্যার হাত সরান। ছাড়ানোর চেষ্টা করে বলল, কেন? আমি কাছে আসলে তোমার প্রবলেম হয়? আর অন্য ছেলেদের সাথে যখন বাইকে ঘোরো, গা ঘেঁষে কথা বলো, তখন প্রবলেম হয় না? কাব্যর কথাগুলো তানিশার গায়ে কাটার মতো লাগলো। তাই রেগে বলল, হয় না, আমার যা ইচ্ছে তাই করব, আপনাকে কেন বলবো? কি বললে তুমি? কে আপনি? আমার বাবা, ভাই, জামাই? কেউ না। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই আপনার। তানিশা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল। তানিশার কথা শুনে কাব্যর এতটা রেগে যায় যে তার হাত টেনে নিজের সাথে কোমর চেপে ধরে তানিশা কিছু বলার আগে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। যতক্ষণ কাব্য রাগনা কমছে ততক্ষণ কিস করেই যাচ্ছে। তানিশা ছাড়ানোর চেষ্টা করেও কাব্যর সাথে পেরে উঠছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য তানিশাকে নিজ থেকেই ছেড়ে দিয়ে বলল, আশা করে নেক্সট টাইম বলতে হবে না আমি তোমাকে। এই কেসটা তোমাকে মনে করে দেবে। কি বললে তুমি? তোমার উপর আমার কোনো অধিকার নেই? 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজেছে, শুধুমাত্র তোমার জন্য এই ভার্সিটির টিচার হয়েছে। আর আমার কোনো অধিকার নেই? তোমার উপর শুধুমাত্র আমার অধিকার, আর অন্য কারো না। মনে থাকে জানো। কথাগুলো বলে কাব্য বেরিয়ে গেল। তানিশা নিঃশব্দে কেঁদে চলেছে। কাব্য এমন কিছু করবে ভাবতে পারেনি। তানিশা ভার্সিটি থেকে বাসায় চলে গেল। আর কখনোই ভার্সিটিতে আসবে না। কাব্য রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভাবতে লাগলো, তানিশার সাথে এমন করা উচিত হয়নি তার। ক্লাসে গিয়ে দেখে তানিশা আসেনি। মিস তানিশা ক্লাস আসেনি কেন? নীলাকে উদ্দেশ্য করে বলল, স্যার ওর ছোট ভাইয়ের সাথে এসেছিল, হয়তো ওর ভাইয়ের সাথে চলে গেছে। হোয়াট? কাব্যর মাথায় যেন বাস পড়ল। তার মানে ছেলেটা তার ছোট ভাই ছিল। কাব্য ক্লাস শেষ করে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কাব্য প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ তানিশার সাথে কাজটা ঠিক করেনি। এমন আচরণ করা উচিত হয়নি তার। তানিশা ঘরে চুপটি মেরে বসে আছে। আজ তার মাঝে সেই চঞ্চলতা নেই। তানিশার বাবা ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? কিছু না বাবা, কিছু বলবে? বলছিলাম কি, অনেকদিন হলো একটা বিয়ের সম্বন্ধ আসছে, ছেলেটা পরিচিত, তুই তো চিনিস নীলার ভাই। তুই যদি হ্যাঁ বলিস আমরা কথা বলতাম। আমি রাজি, তুমি কথা বলো। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ বাবা, তুমি কালকে তাদের আসতে বলো। ঠিক আছে। তানিশা মনে মনে ভাবছে, ডেভিলের থেকে নিজেকে দূরে রাখার এর চেয়ে ভালো উপায় আর নেই। নীলা তার বেস্ট ফ্রেন্ডের খারাপ চাইবে না। পরদিন তানিশাকে দেখার জন্য নীলা তার পরিবার নিয়ে আসে। নীলার ভাই আসেনি।
তানিশাকে পছন্দ করে তারা আংটি পরিয়ে গেল। তানিশার ছেলে পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করা হবে। আমার ছেলে দেখতে হবে না, তোর উপর আমার বিশ্বাস আছে। বিয়ের তারিখ আগামী সপ্তাহে ফিক্সড করে দে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হবে। কিন্তু তুই ভাইয়াকে না দেখে। বললাম তো দেখতে হবে না, যা বলছি তাই কর। আজ 5 দিন পর ফোন অন করেছে তানিশা। ডেভিলের অনেকগুলো মেসেজ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে ডেভিলের কল এসে গেল। এমন মনে হচ্ছে ফোন অন করার অপেক্ষায় ছিল। তানিশা ফোন রিসিভ করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো। এতদিন ফোন বন্ধ ছিল কেন? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। আপনার সব টেনশন মুক্ত করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। কি? 2 দিন পর আমার বিয়ে। তুমি নিজের ইচ্ছে বিয়েটা করছো? স্পেশালি আপনার দাওয়াত রইল। আমি না আসলে কিভাবে হবে? মানে? কিছু না, বাই। কাব্য ফোন কেটে দিল। আজ তানিশার বিয়ে। বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে। তানিশা আনমনে ভাবছে, নাহিল অর্থাৎ তানিশার হবু বর ছেলেটা কেমন হবে। হয়তো নীলার মতো সহজ সরল, যেমনি হোক ডেভিলের মতো যেন না হয়। মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছে। কোনো ভুল করছে না তো সে? তানিশাকে বউ সাজানো হয়েছে। আজ যেন কোনো অপসরী হার মানবে তার সৌন্দর্যের কাছে। বিয়েটা হয়ে গেছে। তানিশাকে বরের পাশে বসানো হয়েছে। এক মুহূর্তের জন্য সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি। পাশ থেকে তান্নিমা কানে ফিসফিস করে বলতে লাগলো, আপি, তোর হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম। কথাটা বলার সাথে সাথেই তানিশা তাকে ঝুড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যে প্রকাশ পায়। তানিশা আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তানিশাকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে। নিজের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টে তানিশা এতটা বিভোর হয়ে আছে, পাশের মানুষটার দিকে একবারের জন্য তাকায়নি, কেঁদেই চলেছে। তানিশার বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না করে তো নাকি মুখের পানি এক করে ফেলেছ, মুছে নাও। আপনি? তানিশা পাশে ফিরে তাকাতেই চমকে উঠল। তো অন্য কাউকে আশা করছিলে নাকি? নাহিল কোথায়? আমি তো নাহিল। মানে? মানে আমি নীলার ভাই, নাহিল মাহমুদ কাব্য। তানিশার মাথায় যেন বাস পড়ল। এই ডেভিলটা নীলার ভাই? নীলা তো কখনো বলেনি না সে আর এগিয়ে যেতে পারবে না, কখনো এই ডেভিলের সাথে নিজের জীবন সাজাতে পারবে না। ড্রাইভার ভাইয়া, গাড়ি থামান। কেন? আমি আপনার সাথে যাব না। যাবে না মানে? আমি এই বিয়ে মানি না। আপনি চিট করেছেন আমার সাথে। আমি বাসায় যাব, আপনার সাথে যাব না। বলেই কাঁদতে লাগলো। চুপ। আর একটা কথা বললে মাথায় তুলে আছড়ে মারবো, ফাসিল মেয়ে। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছে? আমি কি বলেছি বিয়ের আগে দেখা করবো না? তুমি নিজে দেখা করতে চাওনি। তানিশা ধমক শুনে চুপ হয়ে গেল। তার জানা ছিল না বিয়ের দিন স্বামী তার নববধূকে এভাবে ধমক দিতে পারে। আজকের দিন যদি এমন হয় সারা জীবন কি করবে? মনে মনে নিজেকে বকতে লাগলো, কেন সে দেখা করতে চাইল না? এখন নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করছে। বাসায় পৌঁছে তানিশা কাব্য দুজনকে বরণ করে নেওয়া হলো ঘরে। নীলা আরো কয়েকজন মিলে তানিশাকে বাসর ঘরে বসিয়ে আনে। রাগের চোটে কিছু খাওয়া হয়নি তার। কত স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে। আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার একটা ভুলের জন্য। কাব্য রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তানিশা বিছানায় এক কোণে বসে আছে। তুমি এভাবে বসে আছো কেন? বাসর ঘরে কি করতে হয় তুমি জানো না? কি? আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনি এটা কিভাবে করতে পারলেন? আপনি এটা ভাবলেন কি করে আমি এমন কিছু করব? এমন কিছু করবে না মানে? এটা নিয়ম, তুমি জানো না? এমন নিয়ম আছে বলে আমার মনে হয় না। তোমার মনে হওয়া না মনে হওয়া আমার ব্যাপার না। আমি চাই নিয়ম অনুসারে আমাদের নতুন জীবন শুরু করব। আমি এই নিয়ম মানি না। মানতে তোমাকে হবে। তানিশার দিকে এগিয়ে গিয়ে বলল, দেখেন আমি কিন্তু এখন চিৎকার করব। আমি কিন্তু রেগে যাচ্ছি তানিশা। স্যার আমার সময় লাগবে। 5 minutes only. স্যার আমাকে অন্তত 1 মাস সময় দিন প্লিজ। সালাম করতে 1 মাস সময় লাগে? মানে? মানে বলছো না? বাসের ঘরে স্ত্রী স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে, আর তুমি 1 মাস সময় চাইছো? আপনি কি এতক্ষণ সালামের কথা বলেছেন? তাহলে তুমি কি ভাবছো? কিছু না। কিছুটা লজ্জা পেয়ে বলল। তানিশা কাব্যকে সালাম করে বিছানার মাঝখানে বসে পড়ল। তুমি এইভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? সরে বসো। কেন?
তুমি এইভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কোথায়? আপনি কি বিছানায় ঘুমাবেন? তো আমার বিছানা, আমার রুম, অবশ্যই আমি আমার জায়গায় ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তানিশা, অনেকক্ষণ ধরে তোমার পকপক শুনছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুমিও চুপ করে বিছানায় শুয়ে পড়ো। আর একটা কথা, না শুনলে তোমার খবর আছে। কাব্য বিছানায় শুয়ে পড়ল। তানিশা মনে মনে বলছে, আস্ত একটা ডেবিল, আমাকে নিয়ে এত সমস্যা হলে বিয়ে করলো কেন? আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিছে। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিই, কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে খাই। কথায় কথায় ধমক দেয় বজ্জাতের হাড্ডি, আফ্রিকান জিরাফ, নাইজেরিয়া অ্যানাকুন্ডা, গন্ডার কোথাকার। কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করে বিছানার একপাশে শুয়ে পড়ে তানিশা। পেটের ক্ষুধা ঘুম আসছে না, এপাশ ওপাশ চটফট করতে লাগলো। তানিশা নড়াচড়া দেখে কাব্য উঠে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য হঠাৎ এভাবে বেরিয়ে যাওয়ায় তানিশা অনেকটা ভয় পেয়ে গেল। মনে মনে বলতে লাগলো, ডেবিল বলেছে কথা বললে আমার খবর আছে। এখন না জানি আমার 12টাই বাজিয়ে দেয়। আল্লাহ আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না ডেবিলের হাতে। আমি এখন কি করি? ডেবিল আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে যখনই দরজা খুলতে যাব তখনই কেউ আমার হাত ধরে ফেললো। ফিরে তাকাতেই কলিজার পানি সব শুকিয়ে গেছে। ডেবিল আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমাকে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পড়ল। আমি ভয়ে বললাম, স্যার আমি তন্নিমাকে মিস করছিলাম তাই। হা করো। এক লোকমা এগিয়ে দিয়ে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আমি বলছি হা করো। আমি আসলেই বোকা। ডেবিলটা হয়তো বুঝতেই পারিনি আমি যে পালাতে চেয়েছি। এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গিয়েছিলাম। যাক বাবা, বেঁচে গেছি। আমি খাবারের প্লেটে তাকাতেই মাথা ঘুরানোর অবস্থা। এত খাবার কার জন্য? তোমার জন্য। আমাকে কি আপনার গরু মনে হয় নাকি? এত খাবার আমি খাবো? না খেয়ে দিন দিন যা ফিগার বানাচ্ছ, তোমার থেকে তান্নিমাকে বড় দেখায়। তাহলে বিয়েটা তন্নিমাকে করতে আমাকে করেছেন কেন? তান্নিমা আমার ছোট বোন নীলার মতো। আমি তো নীলার বান্ধবী, আপনার ছোট বোনের মতো। বলে জিহ্বায় কামড় দিল। উনি কিছু বলছে না, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়ে শেষ করে দিবে। ভয়ে ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। উনি এখনও তাকিয়ে আছে। ওনার ভয়ে এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতেই পারিনি। খাওয়া শেষে ভদ্র মেয়ের মতো বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে আছি। ভয়ে ঘুমও আসছে না। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি। একটা চোখ হালকা মেলে দেখি উনি এখনও আগের অবস্থায়। মনে হয় আমাকে কিভাবে মারবে সেই প্ল্যান করছে। ভয়ে আমার কলিজায় শুকিয়ে আবার পানির পিপাসা পেয়েছে। এখন ওঠার কোনো উপায়ও নেই। কি করি এখন? এই নাও পানি। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল। তানিশা এখনো ঘুমের ভান ধরে আছে। আমি জানি তুমি এখনো ঘুমাওনি, বৃথা চেষ্টা করে লাভ নেই। স্যার আসলে। পানি। গ্লাসটা এগিয়ে দিয়ে বলল। ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। তুমি আজ রাত নিশ্চিতে ঘুমাতে পারো, আমি কিচ্ছু করব না। তুমি ভেবো না যে আমি বুঝতে পারিনি, তুমি পারোনার চেষ্টা করেছিলে। আর একটা কথা, তুমি যথেষ্ট অ্যাডাল্ট, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা দরকার। আজ আমাদের বিয়ের প্রথম রাত, শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছে না। বলেই বিছানায় শুয়ে পড়ল। স্যার আমি নীলার রুমে চলে যাই, আমার এখানে ঘুম আসছে না। তানিশা, আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আর একটা কথা যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তাই চুপ করে শুয়ে পড়ো। চুপ করে শুয়ে পড়লাম। একটা কথার মাথায় আসছে না, আমাকে নিয়ে ওনার এত সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিল? অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে কান্না করতে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। তানিশা ওঠো। মামুনি আর একটু। তানিশা ওঠো বলছে। খুব জোরে ধমক দিয়ে বলল। মামুনি ডেবিল। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলল। কি বললে? কই কিছু না। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তা টেবিলে আসো। এত সকালে?
বলে চলে গেল। আজ বৌভাত অনুষ্ঠান। তানিশাকে খয়েরির মধ্যে গোল্ডেন রঙের একটা লেহেঙ্গা সাথে হালকা গয়না পরানো হয়েছে। হালকা সাজে তানিশাকে অপসরীর মতো লাগছে। তানিশাকে বসার ঘরে নিয়ে কাব্যর পাশে বসানো হয়েছে। কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। তানিশাকে আজ প্রথম দিনের ছোট্ট পরীর মতো লাগছে যখন কাব্য তাকে প্রথম দেখে। আজ এতটা অপরূপা লাগছে, ইচ্ছে করছে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সবার সামনে সেটা সম্ভব না। তানিশার সব বন্ধুরা এসেছে, তাদের দেখে তানিশা উঠে তাদের সাথে কথা বলতে চলে গেল। আই তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রাফিকে উদ্দেশ্য করে বলল, আমি আবার কি করলাম? তুই আমাকে সেই দিন অভিশাপ দিয়েছিলি আমার হাজবেন্ড একটা টেবিল পড়বে, তোর কারণে আজকে আমার কপালে এই টেবিলটাই জুটলো। ইস তানিশা, তোর জায়গায় যদি আমি থাকতাম না, তোর কপালটা কত ভালো। আমার কপাল ভালো? ইচ্ছে করছে এই জিরাফটার গলায় তোকে ঝুলিয়ে দিই। ডেবিল থেকে আবার জিরাফ বানিয়ে দিলি? দেখিস না জিরাফের মতো লম্বা। এই ভাইয়াকে নিয়ে তোর সবসময় এত অ্যালার্জি কেন? তুই কথাই বলবি না। তুই আমার সাথে চিটিং করেছিস, আমাকে ভাবি বানিয়ে এনেছিস না। তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দিব, কালো বাদর দেখে বিয়ে দিব। তোর কারণে ওই টেবিলটা আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে, ওই বজ্জারটার কারণে। তানিশা চুপ কর। চুপ করবো কেন? ওই বজ্জার টেবিলটার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি। তানিশা চুপ কর প্লিজ। কিসের চুপ? তোর প্রাণপ্রিয় স্যারের জন্য। ওই বজ্জার ডেভিল টিচারটাকে ইচ্ছে করে কুপিয়ে কিমা কিমা বানায়, কথায় কথায় শুধু ধমক দেয়। বজ্জাতের হাড্ডি অ্যানাকুন্ডা লাল বাদরটাকে কবে যে। সবাই চলে যাচ্ছে তানিশার কথা শুনে। এই আমি তোদের সাথে কথা বলছি, আর তোরা কোথায় যাচ্ছিস? সবাই চলে গেল। আমি পিছনে ফিরতেই দেখি ডেভিল আমার দিকে তাকিয়ে আছে। এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলেছে। আমি এখন শেষ। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই আমার 12টা বাজিয়ে দিবে। এখন কি করব? আমি ডেভিলের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করছি, যদি দয়া হয়, কিন্তু ওনার রাগী চেহারা দেখে আমার হাসিও উদাও হয়ে গেল। উনি তো আমার দিকে এগিয়ে আসছে, এখন কি করি? উনি কাছে আসার আগে আমি বরং এখান থেকে কেটে পড়ি। আমি যখনই যাওয়ার জন্য পা বাড়াচ্ছি উনি আমার হাত ধরে ফেললো, হাত ধরে টেনে এক রুমে নিয়ে গেল। কে কি যেন বলছিলে? আমি বজ্জাত, জিরাফ, অ্যানাকোন্ডা, লালবাদর আমাকে কুপিয়ে কিমা কিমা করবে। এখন দেখবি কে কাকে কিমা বানায়। স্যার আমার ভুল হয়ে গেছে। যে শারাপ, তোমার এত ভুল হয় কি করে? তানিশা নিশ্চুপ কিছু বলছে না। সবসময় তো বকবক করো, এখন কথা বলছো না কেন? হাত চেপে ধরে বলল, ওহ স্যার ব্যথা পাচ্ছি। ওর চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিলাম। রাগের চোটে এতটা জোরে চেপে ধরেছে হাতটা লাল হয়ে গেছে। কেন যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না। নিজেকে স্বাভাবিক করে বললাম, এখন যদি বাইরে গিয়ে আর কারোর সাথে একটা কথা বলো তাহলে আমি কি করব নিজেও জানি না। মনে থাকে জানো, যতক্ষণ মেহমান থাকবে তুমি আমার সাথে থাকবে। কথাটা বলেই উনি আমার হাতে একটা চুমু খেলো, গালে একটা চুমু দিয়ে হাত ধরে বসার রুমে নিয়ে আমাকে বসিয়ে নিজেও আমার পাশে বসে পড়ল। উনি আমার হাত ধরে বসে আছে। অনেকে আমার সাথে কথা বলছে কিন্তু কারো কোনো কথার উত্তর দিচ্ছি না। তা দেখে উনি বলল, এখন আবার কি হলো? কারো কথার কোনো জবাব দিচ্ছ না কেন? স্যার আপনি তো না করেছেন কারোর সাথে কথা না বলার জন্য। তাই বলে তুমি কি ছোট বাচ্চা, কিছু বলছো না? দেখো তানিশা, যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি যদি তার উত্তর না দাও তাহলে তাকে অপমান করা হয়। তানিশার কাণ্ড দেখে কাব্যর ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটাতে। তানিশা এতটা অবুঝ কেন? পুরো অনুষ্ঠানে চুপচাপ বসেছিল, কারোর সাথে কথা বলেনি। অনুষ্ঠান শেষে রুমে গিয়ে চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। ওর এমন চুপ থাকা কাব্যর কাছে মোটেও ভালো লাগছে না, তাই রেগে গিয়ে বলল, এই মেয়ে, এমন চুপ করে বসে আছো কেন? আপনি তো বললেন আমি বেশি বকবক করি। তাই বলে এইভাবে চুপ করে বসে থাকবে নাকি? তাহলে কি করব? যা ইচ্ছে বলো, কিন্তু আমার সামনে এইভাবে চুপ করে বসে থাকবে না। স্যার আমাকে কিছু করবেন না তো? করবো না। আগে স্যার ডাকা বন্ধ করো প্লিজ, আমি তোমার হাজব্যান্ড। তাহলে স্যার কি ডাকবো? আবার স্যার? সরি স্যার, আসলে আপনি তো। চুপ। আর একবার স্যার বললে খবর আছে। বাসা থাকলে তুমি আমার নাম ধরে ডাকবে। ঠিক আছে স্যার। ইউর জাস্ট ইম্পসিবল। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যাকে দিয়ে হয় তাকে নিয়ে আসলেই তো পারেন,
আমার মধ্যে তো কত সমস্যা। আমি বকবক করি, আমি বাচ্চামি করি, আমার কাণ্ডজ্ঞান নেই, ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলি, আরও কত কি। কি বললে? বলছি স্যার, আমার পেটে ক্ষুধা লাগছে। কথাটা বলে আমি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে যাব। ডেভিলটা পিছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আজকে বলেছ, নেক্সট টাইম যেন এমন কথা না শুনে। আর সেদিনের জন্য আমি সত্যিই লজ্জিত। কি? স্যার আগে ছাড়েন, তারপর বলছি। কেন? আমি কাছে আসলে কি সমস্যা? বলে আরও শক্ত করে জড়িয়ে ধরল। স্যার কেমন কেমন জানি লাগে। কেমন? নিজের দিকে ফিরিয়ে দিয়ে বলল, জানি না। জানতে হবে না, ব্যাস। উনি আমাকে ওনার একদম কাছে টেনে নিয়ে আমার কোমর জড়িয়ে ধরে ঘাড়ে গলায় অনেকগুলো চুমু খেলো। ওনার স্পর্শে আমি শিহরিত হয়ে উঠছি। ওনার ঠোঁট দুটো ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এখন আমি কি করি? ওনাকে আটকাতে হবে। স্যার আমার পেটে ক্ষুধা লেগেছে। স্যার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ স্যার ছাড়েন স্যার। কি? আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে। স্যার এখন তো ছেড়ে দেন। আজকে কত খেতে পারো দেখব। খাবার টেবিলে বসে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বকবক করছি। আমি একটু বেশি বকবক করি। এই পরিবারের মানুষগুলো একটু বেশি ভালো, কেউ কিছু বলে না। সবাই কত সহজে আপন করে নিয়েছে, শুধু ওই ডেভিলটা ছাড়া। ডেভিলের দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ওনার ভাব বেশি ভালো দেখাচ্ছে না, তাই খেতে খেতে নীলাকে বললাম, নীলা আজকে আমি তোর সাথে ঘুমাবো, আমার একটা কাজ আছে। না গো ভাবি, আমার সাথে ঘুমাতে হবে না। তুই আমাকে না করে দিলি? সরি রে। কাব্যর আগে চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে মাথায় তুলে আছাড় মারতে। ফাজিল মেয়ে। খাবার শেষে কাব্য রুমে বসে আছে, তানিশা এখনো আসেনি। কি করছে মেয়েটা এখনো? অনেকক্ষণ অপেক্ষা করে কাব্য শুয়ে পড়ল। তানিশা বাইরে থেকে লুকিয়ে দেখে কাব্য শুয়ে পড়েছে। তানিশা আস্তে আস্তে রুমে ঢুকে সোফায় বসে পড়ল। তানিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কাছে মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। চোখ মেলতেই দেখে কাব্য দাঁড়িয়ে আছে। আপনি এখনো ঘুমাননি? এত লেট হচ্ছে কেন তোমার আসতে? আমি তো অনেকক্ষণ আগে আসছি। কতক্ষণ হবে? যখন আপনি ঘুমিয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করেছো, তখন আমি ঘুমাবো, তাই না? তানিশাকে কোলে তুলে নিয়ে বলল, স্যার আপনি প্লিজ আমার সাথে কিছু করবেন না, আমি এখনো অনেক ছোট। তুমি ছোট? আর যদি করি? বিছানার দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে আমি সবাইকে বলে দেব আপনি একটা আস্ত একটা লুচু। বললে বলবা। আমি কিন্তু এখন জোরে জোরে কান্না করব। কান্না করতে হবে না, আমি এখনো কিছু করছি না। তুমি তো এখনো ছোট, বড় হও তারপর। কোল থেকে বিছানায় নামিয়ে বলল, তারপর কি? আমার তো মনে হয় তোমার থেকে তার নেমে ভরে জানবে। তারপর কি? বলছি কি স্যার, আপনি যেহেতু তন্নিমাকে এত পছন্দ করেন, আমি ওকে পটিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিই, মানে আপনার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ও আপনাকে অনেক পছন্দ করে, বিয়ের দিন আমাকে বলেছিল। আপনারা দুজনকে পছন্দ করে মাঝখানে আমি থেকে কি করব? কাব্য নিশ্চুপ। স্যার এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি। ডেভিল কিছু না বলে আমার দিকে এইভাবে রেগে তাকিয়েছে কেন? মনে হয় কিছু ভুল বললাম। আমি তো ভালোর জন্য বলেছি, এভাবে টাকার কি আছে? আমি বরং ঘুমিয়ে পড়ি, এটাই আমার জন্য ভালো। ধরে তানিশা ওঠো। তানিশা উঠবে না? উঠবো না। ওকে ফাইন। কাব্য এক গ্লাস পানি তানিশার গায়ে ঢেলে দিল। তানিশা ঘুম থেকে লাফ দিয়ে উঠেই রেগে গেল। এটা কি করলেন? এভাবে কেউ ঘুম থেকে উঠায়? কখন থেকে ডাকছি, উঠছো না কেন? তাই বলে পানি ঢেলে দিবেন? এখন কথা না বাড়িয়ে নামাজ পড়ে রান্না করে যাও। রান্না করে কি করব? সবার জন্য নাস্তা তৈরি করবে। মা বাবা আজকে রাজশাহী চলে যাবে, আজকে থেকে রান্না বাড়া তুমি করবে। স্যার আমি রান্না করতে পারি না। করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রান্না তোমাকে করতে হবে, তুমি এই বাড়ির বউ। আমি কোনো অজুহাত শুনতে চাই না। 10 মিনিটের মধ্যেই নাস্তা জানা তৈরি হয়ে যায়। কথাটা বলে কাব্য মসজিদে চলে গেল। তানিশা নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে কাব্যকে বকতে লাগলো। বজ্জার ডেভিলটা আমাকে কাজের বুয়া বানিয়ে দিছে। এত রান্না খাওয়ার ইচ্ছে থাকলে কাজের বুয়াকে বিয়ে করলেই তো পারতো। আমাকে কাজের বুয়া বানানোর কি দরকার ছিল?
তুই এত বকবক করছিস কেন? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমি কাজের বুয়া হয়ে গেছি। রাফি ঠিকই বলেছিল, টেবিলটা আমাকে কাজের বুয়া বানিয়েই দিল। ভাইয়া এক্ষুনি চলে আসবে, এসে যদি তোর এই বকবক শুনে রেগে যাবে। তুই যা, আমি নাস্তা বাড়াচ্ছি। শুনলে কি হবে? এটা দেখেছিস? এটা দিয়ে ওই জিরাফটার গলা কাটবো, কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবো। এত রাগ আসে কোথা থেকে আজকে দেখবো। আজকে আমার ধৈর্য শেষ হয়ে গেছে। রাগে গজগজ করে কথাগুলো বলছিল। তোমার ধৈর্য শেষ? আমার তো মনে হচ্ছে তোমার এই ব্যবহারে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া হয়েছে কি? আমি তোকে বলিনি। স্যার, আমি আপনাকে কেন বলতে যাব? আমি তো এগুলো রাফিকে বলছিলাম। ভয় এখনই কেঁদে দেবে তানিশা। এতক্ষণ রাগে গজগজ করছিলে, আবার এখনই মনে হয় কেঁদে দিবে। না মানে? কি বলবে ভেবে পাচ্ছে না। নাস্তা তৈরি হয়েছে? না। যদি তোমার বকবক শেষ হয় তাহলে নাস্তা বানাতে পারো। কথাটা বলে কাব্য চলে গেল। তানিশা, ভাইয়ার কি হয়েছে? দেখছিস না, অ্যানাকোন্ডা তো ঠিকই আছে। আরে আমি এটা বলিনি, বলছি যে ভাইয়া তোর ওপর রাগ হয়নি। হাউ স্ট্রেঞ্জ। এই, তুই আমার দোস্ত নাকি দুশ্মন? একে তো ওই জিরাফটার গলায় আমাকে ঝুলিয়ে দিলি, এখন বলছিস রাগ করলি কেন? তুই আসলেই পাগল। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো, দুই গালে দুটা চড় বসিয়ে দিত। ভাইয়াকে আমি চিনি। ঠিক বলেছিস রে। নিজের গালে হাত দিয়ে বলল, সাদে কি আর? আমার মনে হয় নিজের রাগ কন্ট্রোল করতে চেষ্টা করছে। এখন যদি নাস্তা না বানাই, ঠিকই দুগালে চর বসিয়ে দিবে। নাস্তা শেষ করে ঘর গুছিয়ে রুমে গিয়ে দেখে কাব্য ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও, ভার্সিটিতে যাওয়া প্রয়োজন। কেন? তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, এটা তোমার ভুল ধারণা। স্যার, আজকে আমি অনেক কাজ করে খেয়েছি। আমি এই কাজের কথা বলিনি। শরীরটা ক্লান্ত লাগছে, আজকে যাব না। আমি কোনো অজুহাত শুনতে চাই না, গাড়িতে ওয়েট করছে, তাড়াতাড়ি আসো। বলেই চলে গেল কাব্য। সকাল থেকে কাজ করতে করতে আমি কাজের বুয়া হয়ে গেছি, এখন আবার ভার্সিটিতে যেতে হবে। এই বজ্জার ডেবিলের কারণে আমার জীবনে যে আর কত কি দেখতে হবে। আমাদের নতুন বউ ভার্সিটিতে? তো তুই কি চাস আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ির কাজের বুয়া হয়ে যাই? এই, তুই সবসময় এমনভাবে কথা বলিস কেন? আমি আবার কি করলাম? বাড়ির বউ টুকটাক কাজ করে তাই বলে কাজের বুয়া? এটা কেমন কথা? আচ্ছা বাদ দে, চল সবাই মিলে ফুচকা খাই। চল। আজকে ট্রিট তানিশা দিবে। তানিশা? কি? আমি খাওয়াবো কেন? তোর বিয়ের উপলক্ষে খাওয়াবি। তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে তুই খাওয়া? ভাইয়া যে তোকে কি দেখে বিয়ে করেছে আল্লাহ জানে। হাড়কিপটা কোথাকার। তোর কারণে তো বিয়েটা হয়েছে, না হলে আমার একটা সহজ সরল স্বামী থাকতো। তুই আসলে একটা পাগল। থাক, তোদের খাওয়াতে হবে না, আমি খাওয়াবো, তাও ঝগড়া করিস না। চল। আরে এটা সিনথিয়া ম্যাডাম না? ম্যাডাম ব্যাক করেছে তো। কবে? তোর বিয়ের আগে। এই, তোর একটু বস, আমি ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের সাথে দেখা করার জন্য অফিস কক্ষে গিয়ে দেখি ডেভিলটা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। এত হাসির কি আছে? কই, আমার সাথে তো কখনো হেসে কথা বললো না, সব সময় রাগ দেখায় ফাজিল ছেলে। আর কি এমন কথা বলছে? আমি দরজায় লুকিয়ে আছি শোনার জন্য চেষ্টা করি, কিন্তু কোনো কথাই শুনতে পারছি না। তাহলে এতক্ষণ কি করছে ভিতরে? না, আর সহ্য হচ্ছে না। আমি যখনই ভিতরে যাওয়ার জন্য দরজায় পা বাড়াবো, দেখি ডেভিল আমার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় লুকিয়ে কি করছো? তোমার তখন ক্লাসে থাকার কথা। আগে বলেন, ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? তুমি আমাকে প্রশ্ন করছো? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে এত হাসাহাসি কিসের? লুচু একটা। কি বললে? কানে কি কম শুনেন নাকি? ম্যাডামকে এত ভালো লাগলে আমাকে বিয়ে করেছেন কেন? তানিশা রেগে চলে গেল। কাব্য অবাক হয়ে গিয়েছিল তানিশার আচরণে। তানিশা জেলাস ফিল করছে, তার মানে তাকে ভালোবাসতে শুরু করেছে। কাব্য আনমনে হাসছে তানিশার কাণ্ড দেখে। কিরে, তোর চেহারায় 12টা বাজিয়ে রেখেছিস কেন? তোর বজ্জাত ভাই ডেভিলটার কারণে। ভাইয়া আবার কি করলো? দেখছিস না ওই শাকচুন্নিটার পিছনে কিভাবে লেগে আছে? শাকচুন্নি আবার কে? কে আবার? সিনথিয়া ম্যাডাম। সিনথিয়া ম্যাডামকে শাকচুনি বানিয়ে দিলি? তোর সাথে থাকলে যে আরো কত নাম শুনতে হবে আল্লাহই জানে। তুই জানিস সিনথিয়া ম্যাডামকে?
আমার জানতে হবে না, তোরা থাক, আমি যাই। আরে কই যাচ্ছিস? দেখছিস না এই নাগিনী কিভাবে আমার সহজ সরল টেবিলটাকে পটিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে? আমার আর সহ্যই হচ্ছে না। কথাটা বলে তানিশা চলে গেল। সবাই তানিশার কথা শুনে অবাক হয়ে গেল। মনে হয় তানিশা স্যারকে ভালোবাসে। তোর মনে হয়? আমি তো 100% শিওর। শেষ পর্যন্ত তানিশা ডেভিল টিচারকে ভালোবেসে ফেললো। তানিশা গিয়ে কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাব্য দেখেও না দেখার ভান করলো। তাই তানিশা বলল, সরি, আমি বাসায় যাব। তো যাও, তোমাকে কে নিষেধ করেছে? মানে? তুমি তো এখন বললা বাসায় যাবে, তো যাও। আমি আপনার সাথে যাব। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একা চলে যাও। টেবিলটা আমার সামনে সিনথিয়া ম্যাডামকে নিয়ে চলে গেল। আমার জীবনটা তেজপাতা করে অন্য মেয়েদের সাথে ঘুরছে, কেমন লাগে? আজকে অ্যানাকোন্ডা বাসায় আসুক, দেখাবো মজা। কাব্য বাসায় ফিরতেই তানিশা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ইম্পর্টেন্ট কাজ? নাকি সিনথিয়া ম্যাডামের সাথে ছিলেন? তাতে তোমার কি? আমি যার সাথেই থাকি। আমার কি মানে? আমার যদি কিছুই না হয় তাহলে আমি ডিভোর্স চাই। কেন? আমি আপনার সাথে থাকবো না, আপনি আস্ত একটা লুচু। আচ্ছা, দিয়ে দেব। স্বাভাবিক গলায় বলল। কাব্যর থেকে তানিশা এমন কিছু আশা করেনি। রেগে রুম থেকে বেরিয়ে গেল। ইচ্ছে করছে ঘরের সবকিছু ভেঙে ফেলতে। টেবিলে রাখা গ্লাসগুলো একটা একটা করে ভাঙছে আর বলছে, ইচ্ছে হয়েছে বিয়ে করেছে, ইচ্ছে হয়েছে ডিভোর্স দিবে। আমি কি খেলনা পুতুল? আমাকে ডিভোর্স দিয়ে ওই সাপিনীকে গলায় ঝুলাবে? হতে দিব না, আমি ডিভোর্স দিব না। দেখব কিভাবে ওই নাগিনীকে গলায় ঝুলান। খুব জোরে জোরে কথাগুলো বলছিল। নীলা কাব্য দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। নীলা কিছু বলতে যাবে, কাব্য ইশারায় রুমে যেতে বলল। কাব্য কিছু না বলে তানিশার হাত ধরে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পরপর তান্নিমাকে আর ঋতুকে আমার গলায় ঝোলাও। এখন আবার সিনথিয়া ভাবিকে। আর একবার যদি কাউকে আমার গলায় ঝোলানোর চেষ্টা করো, তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সিনথিয়া ম্যাডাম আপনার ভাবি হয়? কেন? নীলা তোমাকে বলেনি ওনার কারণে 3 বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি? না, তাহলে ডিভোর্সের কথা কেন বলেছেন? ডিভোর্সের কথা কে বলছে? আমি স্যার, আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকবার যদি একই কথা বলো তোমার ভুল হয়ে গেছে, সেটা আমি মানতে পারবো না। তুমি ছোট বাচ্চা না যে বারে বারে ভুল করবে। আরেকটা কথা, যদি কোনোদিন তোমার মুখে ডিভোর্সের কথা শুনে, তাহলে তোমার যে কি হাল করব তুমি কল্পনা করতে পারবে না। আর বলবো না। জাস্ট শাট আপ। কাব্য রেগে রুম থেকে বেরিয়ে গেল। একটা ভুল না হয় হয়েছে, তাই বলে এভাবে রাগ দেখাবে? আস্ত একটা ডেবিল, শুধু শুধু রাগ দেখায়, কথায় কথায় ধমক দেয়। থাকবো না আর ওই রুমে। আমি আজকে থেকে নীলার রুমেই থাকবো। ঝগড়া শেষ হয়েছে? আগে বলতে পারিসনি সিনথিয়া ম্যাডাম তোর ভাবি হয়? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমাকে অনেকগুলো ধমক শুনতে হয়েছে। আমি তো বলতেই চেয়েছি, তুই তো শুনলি না। বিয়ের আগে বলতে পারতি, কিন্তু বলিসনি। ডেবিলটা তোর ভাই, তাও বলিসনি। আর আমি এটা বুঝতে পারছি না, তোর নিজের বাড়ি থাকতে হোস্টেলে কেন থাকতি? আমাকে বোকা বানানোর জন্য? আরে ভাইয়া এই ফ্ল্যাটটা নতুন নিয়েছে, আর আমি তোকে বোকা বানাতে যাবো কেন? আমি তো ভাবছি তুই ম্যাডামকে চিনিস, তোর সাথে ম্যাডামের যে ভাব ছিল। আমি ম্যাডামকে কিভাবে চিনব? তোর মিলি আপুর বড় যা, তুই জানিস না? কোন মিলি আপু? গাধি, তোর মিলি আপু কয়টা? যার বিয়েতে ভাইয়া তোকে প্রথম দেখেছে। রাখছিস কেন? ওই অ্যানাকোন্ডাটার জন্য আর কখনো রাজশাহীতে যাওয়া হয়নি, তাই জানি না। আর মিলিয়াপুর কথা তো ভুলেই গেছি। কিছুদিন পরে তো মনে হয় আমাকেও ভুলে যাবি। আই শোন না, ম্যাডাম কিভাবে তোদের ভাবি হয়? ভাইয়া কার বিয়েতে গিয়েছিল? ওনার বন্ধুর। তাহলে মিলি আপু যদি ভাইয়ার বন্ধুর বড় ভাইয়ার বউ হয়, ম্যাডাম কি হবে? ভাবি। এখন বুঝতে পারছিস নাকি আরও বোঝাতে হবে? বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় আসছে না। 3 বছর আগের একটা ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? গাধি, তুই বের হতো আমার রুম থেকে। আমি আবার কি করলাম? ভাইয়া তোকে ভালোবেসে বিয়ে করছে, আর তুই বলছিস প্রতিশোধ? গত 3 বছর ভাইয়া তোকে কত খুঁজেছে তুই জানিস? মাত্র 3 দিনের পরিচয়, তুই কোথায় দেখলি ভালোবাসা? আমি তো দেখলাম আমাকে চর মারছে। নিজের গালে হাত দিয়ে বলল, তোর কারণেই হয়তো মারছে। ভুলটা আমার ছিল। তো ম্যাডাম,
এখন যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে আবার রুম থেকে যান, আমি ঘুমাবো। আমি আজ থেকে তোর সাথে ঘুমাবো। পাগল নাকি? তুই যা আমার রুম থেকে। আমার স্বামীর বাড়ি আর আমাকে বের করে দিচ্ছিস? তো স্বামীর রুমে যা, আমার রুমে কেন এসেছিস? তুই দেখি আজ তো একটা সাপনি, যেমন টেবিল তেমন তার বজ্জাত বোন। তোর মতো ডাইনির সাথে তো জীবনও থাকবো না। তোর কাছে এত নাম আসে কোথা থেকে? আরও আছে, শুনবি? না থাক, তাহলে এগুলো আমার উপর প্রয়োগ হবে, আমি জানি। না শুনলে নাই। তানিশা বসার রুমের সোফায় বসে আছে। কাবু রুমে গিয়ে দেখে তানিশা নেই। বসার রুমে এসে দেখে তানিশা সোফায় ঘুমিয়ে আছে। তানিশা ওঠো, তানিশা ওঠো বলছে। জি স্যার। ঘুমের মধ্যে ভয় পেয়ে বলল, এখানে কি করছো তুমি? ঘুমিয়েছিলাম। রুম ছেড়ে এখানে কেন? এটা ঘুমানোর জায়গা? স্যার, এখানে ঘুমানো যায় তো, চাইলে আপনিও ঘুমাতে পারেন, আসেন। বলে নিজের জিহ্বায় কামড় দিল। তুমি এখানে কেন ঘুমিয়েছ? আগুনের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার খুব ঘুম আসছিল তাই। এক চিমটার মানুষ, এত বড় রুমে জায়গা হয়নি তোমার? আমি আর আপনার সাথে ঘুমাবই না, আপনি শুধু শুধু রাগ দেখান। আজকের পর যদি আমাদের বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো, পা দুটো কেটে হাতে ধরে দেব। কথাটা বলেই তানিশাকে কোলে তুলে নিল। আমি হেঁটে যেতে পারবো। কাবু তানিশার দিকে রাগি চোখে তাকাতে তানিশা ভয়ে চুপ হয়ে গেল। তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল। তানিশা নিজের বুকে জড়িয়ে ধরে বলল, জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে হয়েছিল একটা হলুদ জামদানি শাড়ি পরা ছোট্ট পরে আমার সামনে দাঁড়িয়েছিল, আর আমি অপলক তাকিয়েছিলাম। সেদিন প্রথম তোমার প্রেমে পড়ে যাই। বেদিন বায়না ধরে তোমার সাথে সারাদিন কাটানোর পর আমি কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তোমাকে না দেখলে কখনো জানতেই পারতাম না যে মেয়েরা এত কথা বলতে পারে। আর বৌভাত অনুষ্ঠানে তুমি যা করলে। স্যার, আমি বুঝতে পারিনি, আর আমি তো ভেবেছিলাম। জানি, বলতে হবে না। তারপর তোমাকে চর মারার পর তুমি যে পালিয়েছ, তোমাকে আর খুঁজেই পাইনি। কয়েক মাস আগে সিনথিয়া ভাবি ইউনিভার্সিটি থেকে কিছুদিন ছুটি নিয়ে যাওয়ার সময় তোমাদের সবার সাথে একটা পিক তুলেছিল, সেটা আমাকে সেন্ড করে। তখন তোমাকে খুঁজে পেয়েছে। বিশ্বাস করো, মনে হয়েছে দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। তানিশা, জীবনটা অনেক বৈচিত্র্যময়। পৃথিবীতে সবাই এক হয় না। কেউ শান্ত প্রকৃতির হয়, কারো মাঝে রাগ জেদ একটু বেশি থাকে। তাই বলেছে মানুষটা যে খারাপ তা তো নয়। স্যার, আমাকে একটু ছাড়বেন। কি হয়েছে? আমাকে এভাবে কেউ জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। আমি যে তোমাকে এতক্ষণ কথাগুলো বলেছি, তোমার কি সেদিকে কোনো লক্ষ্য নেই? তুমি ঘুম নিয়ে ব্যস্ত। কথাগুলো শুনছি, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। তুমি কি কোনো কথা সিরিয়াসলি নিতে পারো না? বলেন, শুনছি। তোমার শুনতে হবে না, তুমি ঘুমাও। রেগে তানিশাকে ছেড়ে দিয়ে পাশে ফিরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তানিশার সাথে কোনো কথা বলেনি। নাস্তা না করে ভার্সিটিতে চলে গেছে। আজ তাদেরকে না নিয়ে চলে গেছে। তানিশা নীলাও ভার্সিটিতে চলে এসেছে। আজকে আমাদের কথার রানী এত চুপচাপ কেন? কি রে, ওর চেহারার 12টা বেজে আছে কেন? নীলাকে উদ্দেশ্য করে বলল, ওকে জিজ্ঞেস কর। আমাকে বল, কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। কি আর হবে, ওই আফ্রিকান গন্ডারটা আমার সাথে রাগ করে কথাই বলে না, সকালের নাস্তাও করেনি। বজ্জাতের হাড্ডি, রাগ আর ধমক ছাড়া মনে হয় কিচ্ছুই শিখেনি, আর আমি কৈতুরির মতো সব সহ্য করছি। কৈতুরি, এটা আবার কি? তোর মতো অমূর্খ কিভাবে জানবে? অমূর্খ? এই তোরা এগুলো বাদ দে তো, এটা নতুন কিছু না। তানিশা, তুই তাহলে তোর ডেভিল টিচারকে ভালোবেসে ফেললি? আমি কেন ওই ইংরেজটাকে ভালোবাসতে যাব? ভাইয়াকে আবার ইংরেজ বানিয়ে দিলি? দেখিস না ইংরেজদের মতো ফর্সা। ও, এই তোর আর স্যারের লাভ স্টোরিটা বল না। লাভ স্টোরি থাকলেই তো বলবো। তোর সাথে স্যারের কিভাবে পরিচয়? তুই যে বললি স্যার তোকে থাপ্পড় দিয়েছে, কেন দিয়েছে এটাও বললি না। শোন তাহলে, 3 বছর আগে আমার খালাতো বোন মিলিয়াপ্পির বিয়েতে রাজশাহী গিয়েছিলাম। তখন হলুদের মধ্যে ওই ডেভিলটার সাথে দেখা হয়। আগে থেকেই অনেক হ্যান্ডসাম ছিল। প্রথম দেখে ক্রাশ খাইছি, কিন্তু মুক্তা আপ্পিকে জিজ্ঞাসা করলাম। 3 বছর আগে। আপ্পি, ছেলেটা কে? কোনটা? এখানে তো অনেক ছেলেই আছে। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে। তোর হবু দুলাভাই। আমি ভাবলাম ছেলেটা মুক্তা আপ্পির বয়ফ্রেন্ড,
তাই পরিচিত হয়ে নেই। আমি যাওয়ার আগে দেখি উনি নিজেই আমার কাছে এসে বলল, হাই, আমি কাব্য। আমি আপনার শালিকা। হোয়াট? আমার নাম তানিশা। নাইস নেম। আপনার নামটা আপনার মতোই কিউট। ধন্যবাদ। এভাবে অনেক কথা হয় দুজনের মাঝে। বিয়ের দিনটা লাল বাদরটার সাথেই ছিলাম। সারাদিন অনেক দুষ্টামি করেছি। বোনের জামাই হবে বলে কথা, কত গল্প জুড়ে দিছি ওনার সাথে। পরের দিন বৌভাত অনুষ্ঠানে যখনই আমি মিলিয়াপির শ্বশুরবাড়ি যাই। তোমার সাথে কিছু কথা ছিল। আরে ভাইয়ার অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলেন। প্লিজ ভাইয়া বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর ডাকবো। বিয়ের পর কেন? তো বিয়ের পর কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা। আপনি কি পাগল নাকি? আপনি আমাকে দৌড়ানি দিবে। কোন আপি? আপনার জিএফ। ফান করার একটা লিমিট থাকে। এখন চলো, আমাদের এলাকায় ঘোরাবো। কাব্য তানিশার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। একটা বড় পুকুর পাড় সামনে নিয়ে যায়। পুকুরের একদিকে বড় বড় শাপলা ফুল ফুটে আছে, বড় একটা ঘাট বাঁধানো। চারদিক থেকে সুপারি গাছের ঘেরা, সব মিলে দেখার মতো একটা দৃশ্য। তানিশা অবাক হয়ে চারদিকটা দেখছে। হয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি তার। হঠাৎ কাব্য তানিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তানিশা কিছুটা অবাক হয়। আমি আমার লাইফটাকে সাজাতে চাই, তার জন্য তোমাকে প্রয়োজন। মানে? আই লাভ ইউ। কখন কিভাবে বলতে পারবো না, এতটুকু বলতে পারবো তোমাকে আমার প্রয়োজন। তানিশা নিশ্চুপ, কিচ্ছু বলছে না। আমার ফ্যামিলির সাথে তোমাকে দেখা করাতে চাই। সমস্যা নেই, তুমি তো এখনো অনেক ছোট, আগে বড় হও। আমি ততদিন না হয় অপেক্ষা করব। আমার সাথে চলেন। তানিশা কাব্যর হাত টেনে মুক্তার সামনে নিয়ে যায়। আপি, তোমার জিএফ তো আস্ত একটা লুচু। একজন হয় না, একসাথে অনেকজন লাগে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি বলছে সব? কি আবল তাবল বকছিস? আরে তুমি ওকে জিজ্ঞাসা করো। তানিশা, তুমি ভুল করছো। কি হচ্ছে এখানে? আপনার ফ্রেন্ড মুক্তা আপিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানে কাব্য কিভাবে ধোকা দিচ্ছে মুক্তাকে? দোস্ত, ও ভুল বুঝছে। তানিশা, কাব্য আমার বিএফ হতে যাবে কেন? তুমি তো নিজেই বললা ও তোমার জিএফ। তানিশা প্লিজ স্টপ ইট। ও চুপ করবেন কেন? আমি সত্যিটা জানতে চাই, তোরা দুইজন মিলে আমাকে ধোকা দিচ্ছিস? তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। বিশ্বাস করো, ও হয়তো ভুল বুঝেছে। আমি কিছু বিশ্বাস করতে চাই না। তুই আমার দোস্ত হয়ে এটা করতে পারলি? আমি তোদেরকে কখনোই ক্ষমা করব না। কাব্যকে উদ্দেশ্য করে বলল, আমি মনে হয় কোথাও একটা ভুল করেছি। সবার উদ্দেশ্যে বলল। এতক্ষণে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে। তানিশার কথাগুলো শোনা মাত্রই কষিয়ে একটা চড় বসিয়ে দিয়েছে ফর্সা গালে। এতক্ষণে বুঝেছ তোমার ভুল হচ্ছে? আর আমি যে তখন থেকে বলছি কানে যায়নি। রেগে গিয়ে খুব জোরে বলল। তানিশা অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? রাগের চোটে আরও একটা চড় বসিয়ে দিল। তানিশা দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো বোধগম্য হারিয়ে ফেলেছে। কাব্য প্লিজ, ও বলতেছে তো ওর ভুল হয়েছে। তুমি বিয়ের আগে এমন করছো, তো বিয়ের পর কি করবে? কার বিয়ে? আমাদের। তানিশার কথা শুনে সবাই হতবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। স্যার এত বছর ধরে তানিশার জন্য অপেক্ষায় ছিল। বিয়ের কথা বলাতে তুই কি বলছিলি? আমি কি বলবো, 2 হাত গালে দিয়ে এক দৌড় দিছি। আমাকে আর পাইকে, এই যে রাজশাহী সারছি আর কখনো যাইনি। একটা কথা বলি, তোর কথায় বোঝা যাচ্ছে স্যার তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে না কচু, কালকে বলেছে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। ওর সাথে কথা বলে লাভ নেই, ও কখনো ভাইয়ার ভালোবাসা বুঝবে না। ঋতুকে উদ্দেশ্য করে বলল, তানিশা, তুই কিন্তু নিজেও স্যারকে ভালোবাসিস, তবে বুঝতে পারছিস না। আমাকে বুঝতে হবে না। একদিন ঠিকই বুঝবি। স্যার যখন তোর এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে তোর থেকে দূরে চলে যাবে। মানে? মানেটা নিজেই বুঝে নে। কাব্য সন্ধ্যায় বাসায় ফিরে তানিশা কাব্যর জন্য কফি করে নিয়ে আসে। সারাদিন কোথায় ছিলেন? তুমি জানো না, আমি যে আরো একটা বিয়ে করেছি, ওই বউর কাছে ছিলাম। ঋতু ঠিকই বলেছে, আপনি আবার বিয়ে করবেন। কি? আমি জানতাম আপনি এমন কিছুই করবেন। সাদে কি আপনার নাম লুচু দিছি নাকি? এই তুমি কি পাগল নাকি? আমি কেন বিয়ে করব? আপনিই তো বললেন। তুমি আজকে ভার্সিটিতে যাওনি? হুম। তাহলে তো তোমার জানার কথা।
কালকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে আর আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। তানিশার দু গালে হাত দিয়ে বলল, আপনি সত্যি বিয়ে করেননি তো? করলেই বাকি, তোমার তো কিছু যায় আসে না। কফি খেতে শুরু করলো কাব্য। যদি সত্যি ডেভিলটা আবার বিয়ে করে ফেলে তাহলে আমার কি হবে? অ্যানাকোন্ডা হোক আর জিরাফ, মানুষটা তো আমার না। কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায়? তাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে? কি হলো, কি ভাবছো? কই কিছু না। তাহলে এইভাবে চুপচাপ বসে আছো কেন? স্যার, আপনি আবার বিয়ে করবেন না তো? আমার ভুল হয়ে গেছে, তখন একটু মজা করেছে, হয়েছে। না, বলেন বিয়ে করবেন কি না? আমি আবার বিয়ে করতে যাবো কেন? কারণ আমি বেশি কথা বলি, আমি বাচ্চাদের মতো আচরণ করি, আপনার কোনো কথা শুনি না। আর কত কি? পাগল নাকি? কি চাঁদা বলছো? তুমি যেমন আছো আমি তোমাকে তেমনই ভালোবাসি আর সব সময় ভালোবাসবো। নিজের বুক টেনে নিয়ে বলল, কেন ভালোবাসেন? ভালোবাসা অকারণেই হয়। কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, জানো, মাঝে মাঝে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে তোমার মাঝে ডুবে যায়, তোমাদের হারাতে ইচ্ছে করে। চিন্তা করো না, আমি অপেক্ষায় থাকবো। তানিশা নিশ্চুপ হয়ে কাব্যর বুকে মিশে আছে। আজ ইচ্ছে করছে না কাব্যর থেকে দূরে থাকতে। ডেভিলটা যে তাকে এত ভালোবাসে আজ অনুভব করতে পারছে। সকালে কাব্য নাস্তা শেষে ভার্সিটিতে চলে যায়। নীলা আর তানিশা পরে যাবে। তানিশা নীলার কাছে একটা শাড়ি নিয়ে যায়। নীল শাড়িটা পরিয়ে দে না প্লিজ। তুই হঠাৎ শাড়ি পরবি কেন? ডেভিলকে চমক দেখাবো। তুই ভাইয়ার জন্য পরবি? এত অবাক হওয়ার কি আছে? ভাবি, তুমি মানুষ হচ্ছ। বলেই তানিশাকে জড়িয়ে ধরল। আমি আবার কবে অমানুষ ছিলাম? তুই মানুষ ছিলি কবে? তুই তো একটা এলিয়েন। যা, তোর পড়াতে হবে না। আরে ভাবি, রাগো কেন? পরিয়ে দিচ্ছি তো। একদম ভাবি ডাকবি না। ওকে গাধি। বলেই হেসে দিল। নীলা তানিশা তৈরি হয়ে ভার্সিটিতে গেল। তানিশাকে আজ অপূর্ব লাগছে। সবাই তানিশাকে দেখছে, অনেক প্রশংসা করছে। কাব্য তানিশাকে এখনো দেখেনি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তানিশা স্টেজে উঠতে কাব্য অবাক হয়ে গেল তাকে দেখে, চোখ সরাতে পারছে না। তানিশা মাইক নিয়ে বলতে শুরু করলো, আমি আমার জীবনে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ডেভিল হচ্ছে আমার স্বামী, ডেভিল টিচার। আমার একটাই স্বপ্ন ছিল, আমার স্বামী একজন সুইট, কিউটি, লাভিং, কেয়ারিং, নরম মনের মানুষ হবে। কিন্তু তার মধ্যে এর কোনো গুণাবলী নেই। সে হচ্ছে অধিক পরিমাণে রাগী, জেদি আর কথায় কথায় ধমক দেওয়ার অভ্যাস, যার চোখের দিকে তাকাতে ভয় করে। এই বললাম যে ডেভিল। বিয়ের আগে যে মানুষটা আমায় 2 থাপ্পড় মেরেছে, না জানি বিয়ের পর কি করে। তার থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাকে তার কাছে পৌঁছে দিয়েছে। এখন কেন জানি একটা ভয় হয়, হয়তো তাকে হারানোর ভয়, হয়তো মনের অজান্তে তার রাগ, জেদ, ধমক আর ওই ডেভিলটাকে ভালোবেসে ফেলেছি। বড্ড বেশি ভালোবাসি আমার ডেভিল টিচারকে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। এমন কিছু করবে ভাবতেই পারিনি। তানিশা স্টেজ থেকে নামতে তার সব বন্ধুরা এসে তাকে ঘিরে ধরল। কংগ্রেটস ভাবি। ধন্যবাদ ননদিনী। তুই সিরিয়াসলি ডেভিলের প্রেমে পড়ে গেলি? গাধা, তুই কি কানে কম শুনিস নাকি? আমি কেন কম শুনবো? আমি বলেছি ডেভিলকে ভালোবাসি, তুই বলছিস প্রেম। প্রেম ভালোবাসা কি আলাদা নাকি? চান্দু, যখন কাউকে ভালোবাসবে তখন বুঝবে। যা, তোর ভালোবাসা কবুলের খুশিতে আজকে সবাইকে ট্রিট দিব। আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে। তুই এত উদার হয়েছিস কবে? ধরে নে আজকে থেকে। প্রোগ্রাম চলাকালীন তানিশার সাথে কথা বলতে পারেনি কাব্য। কাব্যর খুব ইচ্ছে হচ্ছে তানিশাকে কাছে পেতে। তানিশা সবার সাথে কথা বলছিল, সবার মাঝে থেকে ওর হাত ধরে একটা রুমে নিয়ে আসলো। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। স্যার, কি করছেন? একটু আগে যা বলছিলে এখন আবার বলো তো। কেন? প্লিজ বলো না। যদি না বলি? না বললে ছাড়বো না। আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। কাব্যর বুকে মুখ গুজে বলল, আই লাভ ইউ টু। কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরল। কি হলো, আমাকে একটু জড়িয়ে ধরো। ছাড়েন আমাকে, আপনিই তো বললেন ছেড়ে দিবেন। স্যার, কেউ চলে আসবে।
আসলে কি হবে? কেউ এসে আমাদের এইভাবে দেখলে কি বলবে? এই শোনো না, তোমার লিপস্টিক খেতে ইচ্ছে করছে। লিপস্টিক তো বাড়িতে, আর লিপস্টিক কি খাওয়ার জিনিস নাকি? কি, আপনি কি পাগল নাকি? দেখো, বিয়ে পর কিন্তু তোমার ঠোঁটের স্বাদ আমি পাইনি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার বলে বন্ধ করো। ঠিক আছে নাহিল, ছাড়ো প্লিজ। কি বললে তুমি? ছেড়ে দিয়ে ভ্রুকুচকে বলল, না মানে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তুমি করে বলবো না। তাহলে তো তোমার লিপস্টিক এখনই খেতে হবে। নাহিল, বাসায় গিয়ে বাসায় গিয়ে কি? আপনার যত ইচ্ছে লিপস্টিক খেন, ইচ্ছে হলে সারাদিন খেন, তারপরও প্লিজ আমাকে যেতে দিন। ওকে ম্যাডাম, বাসায় গিয়ে তৈরি থাকেন। তানিশা বন্ধুদের নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ পর আমিন চলে এসেছে। বাসায় গিয়ে দেখে তানিশা সবাইকে নিয়ে গল্প জুড়ে দিয়েছে। এই মেয়েটাকে বুঝছে না আমাদের একটু প্রাইভেসি দরকার। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি গিয়ে ঋতুর গা ঘেঁষে বসে গল্প করতে লাগলাম। তানিশা দেখি আর রেগে গেল। এটা কি হচ্ছে? স্যারের সাথে গল্প করছি। তানিশা, তোমার বন্ধুরা অনেক ভালো, স্পেশালি ঋতু, শি ইজ টু গুড। গল্প শেষ হলে তোরা সবাই আমার বাসা থেকে বের হ। সবাইকে উদ্দেশ্য করে তানিশা বলল, তুই তো নিজেই আমাদের নিয়ে আসলি। তোমরা কিছু মনে করো না, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে। তোমরা থাকো, তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে। স্যার, আমরা খুব ভালো করে জানি ওর মাথার তার ছিঁড়া, তাই আমরা কিছু মনে করি না। কি এত বড় কথা? বেরিয়ে যায় এক্ষুনি আমার বাড়ি থেকে। না, সবাই থাকবে। আমি বলছি ওরা থাকতে পারবে না। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? স্যার, আমরা চলে যাচ্ছি, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। সবাই চলে গেল। তানিশা রুমে গিয়ে নিজেই নিজে বকবক করতে লাগলো। বজ্জার ডেভিল, মেয়ে দেখলে গা ঘেঁষে বসতে মন চায়, ইচ্ছে করতেছে এই অ্যানাকোন্ডাকে চিবিয়ে চিবিয়ে খাই। ফাজিলের হাড্ডি, ওই বাদরনিকে এত ভালো লাগলে আমাকে কেন বিয়ে করেছে? ওই সাপিনীর গলায় ঝুলে থাকতো। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, এত ইচ্ছে করলে অন্য মেয়েদের কাছে যায় কিভাবে? লুচু একটা, আসুক আমার কাছে, দেখাবো মজা। রেগে রেগে কথাগুলো বলছিল। তোমার বকবক শেষ নাকি আরো বাকি আছে? পেছন থেকে জড়িয়ে ধরে কাব্য বলল, ছাড়েন আমাকে, ওই সাপিনীর কাছে যান। তুমি শিওর আমি ঋতুর কাছে চলে যাব? ছেড়ে দিয়ে ভ্রুকুচকে বলল, যান বলেছি, তাই বলে চলে যাবেন নাকি? আশ্চর্য। তুমি বললে চলে যাব। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। হ্যাঁ, ধোকা তো তুমি আমার সাথে করছো। আমি কি করলাম? নিজের বন্ধুদের নিয়ে বাসায় সারটা দিচ্ছ। তুমি কি বুঝছো না আমাদের একটু প্রাইভেসি দরকার? আর ভার্সিটিতে কি কথা হয়েছিল? 1 মিনিট দাঁড়ান, এই নিন আপনার জন্য লিপস্টিক। কতগুলো লিপস্টিক এগিয়ে দিয়ে বলল, এগুলোতে আমি কি করব? আপনিই তো বললেন লিপস্টিক খাবেন। আমি বলছি তোমার ঠোঁটে লিপস্টিক খাবো। কিন্তু নাহিল, আমার ঠোঁটের লিপস্টিক কিভাবে খাবেন? দাঁড়াও, দেখাচ্ছি। তানিশার কোমর ঝরিয়ে ধরে ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এইভাবে খেতে হয়, কিন্তু তুমি বলেছ সারাদিন খেতে পারবো। সারাদিন না, আমার যখন ইচ্ছে তখনই খাবো। তানিশা লজ্জায় মাথা নিচু করে আছে, কিচ্ছু বলছে না। এখন এত লজ্জা পাচ্ছ, তাহলে রাতে কি করবে? রাতে খাবার খেয়ে তানিশা টিভি দেখেছেন। কাব্য গিয়ে বলল, রুমে চলো। আর একটু? আমার ঘুম পাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়, আমি আসছি। তোমাকে আসতে হবে না, আমি নিচে নিয়ে যাচ্ছি। তানিশাকে কোলে করে রুমে নিয়ে গেল। আর একটু বাকি ছিল, আমি ভালোবেসে পূর্ণ করে দেব। বিছানায় নামিয়ে নিয়ে বলল, তুমি তো আর এখন ছোট নেই, আজ ভালোবাসতে বাধা নেই। তানিশার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো কাব্য। নাহিল, আমি বলছিলাম। কাব্য আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মিলিয়ে দিল। আজ কাব্য নিজের মাঝে নেই, হারিয়ে গেছে ভালোবাসার এক অদ্ভুত দুনিয়া। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। সবাই দোয়া করবেন ওদের জন্য।